শিক্ষার্থীদের মাঝে এখন যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা বা আত্মহত্যার মতো বিষয়ের প্রভাবও কিন্তু অনেক বেশি। কারণ আমরা যদি গত বছরের একটা জরিপও দেখি, যে একটা বেসরকারি প্রতিবেদনের জায়গা থেকে যদি একটু দেখি, প্রায় 550-রও বেশি স্টুডেন্ট মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু আত্মহত্যার শিকার হয়েছে বা তারা আত্মহত্যা করেছে। তো এই বিষয়টা আসলে কেন বা কি ধরনের মানসিক চাপ শিক্ষার্থীরা অনুভব করে বলে আপনি মনে করেন? আত্মহত্যার তো অন্যতম কারণ এই যে মানসিক স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্যের প্রতি যত্ন না নেওয়া, এবং এই যে একটা শিক্ষার্থী তার পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে যে সাপোর্ট পাচ্ছে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। যেমন সে রাতে হয়তো ঘুমাইতে যাবে 1টায়, সে রাতে খাইলো 12টায়, রাতের তার ঘুম নাই, দিনের পর দিন রাতে ঘুম নাই, তার মধ্যে অস্থিরতা, দুশ্চিন্তা, ফ্রেন্ডদের মধ্যে সে রাত জাগাই যেন কাজ। সৃষ্টিকর্তা তো একটা নেচার যে তৈরি করছে, রাত হলো ঘুমের জন্য, হয়তো 11টার পরে বা 12টার পরে নিয়ম করে সে ঘুমাবে। তো ওই ঘুমাচ্ছে না, ওই রাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করলে ভালো, 11টা পর্যন্ত প্রয়োগ করলে, কিন্তু অপপ্রয়োগ অনেকেই আমরা করছি। এর মধ্যে দিনের পর দিন ঘুম হচ্ছে না, সে হয়তো খারাপ কোনো অ্যাপে যাচ্ছে। তো এইসব থেকে তার মধ্যে অসৎ সঙ্গ, তারপরে পারিবারিক প্রভাব, আমরা দেখি যে গবেষণায় ফলাফলের দ্বারা প্রমাণিত হয়েছে বংশগতি, পরিবার, পূর্বপুরুষের প্রভাব তার সন্তানের উপর পড়ে। 100 বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যাদের পূর্বপুরুষ হত্যা মামলার আসামি, জেলখানার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের সন্তানদের মধ্যে বা ব্রোকেন হোম, ভগ্ন পরিবার, যে মায়ের আদর পায় নাই, বাবার মায়ের স্নেহ, পিতার ভালোবাসা এসব পায় নাই, তারা বঞ্চিত হয়েছে। বঞ্চনা তার মধ্যে ক্ষত সৃষ্টি করছে। এই ক্ষতর কারণে সে অনেক সময় আত্মহত্যার দিকে প্রবণতা চলে আসে।